বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা যে বিষয়টি শিখব সেটি হচ্ছে ওয়েবসাইটের থিম যদি আমরা চেঞ্জ করি তাহলে কি আমাদের ওয়েবসাইটে থাকা কন্টেন্টগুলো নষ্ট হয়ে যাবে কিনা। অ্যাকচুয়ালি আমরা ওয়েবসাইট তৈরি যখন করি তখন থিম নির্বাচনে একটা অনেক বড় ফ্যাক্ট হয়ে দাঁড়ায়। অনেক সময় আমরা যখন আমাদের সাইটের এসইও করি তখন দেখা যায় যে একই কন্টেন্টে কাজ করে এমন কিছু সাইট আমাদের সামনে আসে যাদের থিম আমাদের পছন্দ হয়ে যায়। যে আমার সাইডে আমি যে থিমটা ইউজ করেছি হয়তো আমার থেকেও তার সাইটটা দেখতে হবে অনেক সুন্দর, অনেক আকর্ষণীয়। সেই জন্য দেখা যায় তার সাইডে যে থিমটা ইউজ করেছে সেটা আমরা আমাদের সাইডে ইউজ করতে চাই। তো অ্যাকচুয়ালি এটা নষ্ট হবে কিনা এই বিষয়টি নিয়ে আমরা আজকে আলোচনা করব। তো চলুন শিখে ফেলি। বন্ধুরা, এই যে এটা হচ্ছে আমার একটি সাইট কবিতা জাগরণ নামে। তো এখানে দেখতেছেন যে আমার যে কন্টেন্টগুলো আছে এখানে, যেমন এখানে একটি আছে মাউনের জন্য একটি পোস্ট আছে, দুষ্টু মাউন একটি পোস্ট আছে, সাইড বারে কিছু প্লাগিংস আছে। তো আর এখানে যে মেনুগুলো আমরা এখানে দেখতে পাচ্ছেন যে মেনুগুলাও এখানে কি কি আছে। তো আমি যদি এখন আমার সাইডের থিমটা চেঞ্জ করি, সাপোজ আমি থিমে গেলাম, ড্যাশবোর্ড থেকে থিমে গেলাম। থিমে যাওয়ার পরে এখানে অনেকগুলো থিম, ফ্রি থিম এখানে ওয়ার্ডপ্রেসে বাই ডিফল্ট থাকে, আপনারা জানেন, যেমন 2019, 2017। তো এখন লাস্ট যেটা আসছে 2020 যে থিমটা, তো এটা আমি অ্যাক্টিভ করব এখান থেকে। তো আমি এটা অ্যাক্টিভ করে দেখাচ্ছি আপনাদেরকে যে আমার কন্টেন্টগুলোর কী অবস্থা হয় এটা চেঞ্জ করার কারণে। তো আমি এখানে T20 সাইটটি এখান থেকে আমি অ্যাক্টিভ করে ফেললাম অলরেডি। এখন আমি আমার সাইডে ফিরে যাচ্ছি। এই হচ্ছে আমার আগের অবস্থা, 2020 থিম ইনস্টল করার আগ পর্যন্ত এই অবস্থা ছিল। এখন আমি এটা রিফ্রেশ দিয়ে দেখি যে এটা কি হয় চেহারাটা। দেখুন বন্ধুরা, এই যে আমার যে সাইডের পুরো চেহারাটাই পাল্টে গিয়েছে এটা ঠিক, কিন্তু আমার যে কন্টেন্টগুলো ছিল তা কিন্তু কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি। যেমন এখানে মূল পাতা, কবিতা, ছড়া, গল্প, কবির লেখা বই, এই যে মেনুগুলো আমি এখানে ক্রিয়েট করে রেখেছিলাম সবগুলোই কিন্তু সঠিকভাবে আছে। হয়তোবা জায়গা পরিবর্তন হয়েছে কিন্তু কন্টেন্টগুলো কিন্তু নষ্ট হয়নি। এবং এটা আমি লাস্ট পাবলিশ করেছিলাম 5 ফেব্রুয়ারি 2020 সালে। আমি একটু নিচের দিকে যেয়ে দেখি যে নিচে কন্টেন্টগুলো, অন্য কন্টেন্টগুলোও আছে কিনা। দেখুন, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে মোটামুটি সব কন্টেন্টগুলোও কিন্তু ঠিকই আছে, কন্টেন্ট কিন্তু নষ্ট হয়নি। তো আমি আরও নিচে যেয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে আমার পুরো সাইডের চেহারাটা এখন দেখতে কেমন হয়েছে। এটা হচ্ছে একবার শেষের দিকে। আর এই যে আমার সাইড বারের যেই প্লাগিনগুলো আমি ইউজ করেছিলাম, সাইড বারে যা রেখেছিলাম সেটা একবার সবার নিচে চলে এসেছে। এটা হচ্ছে আমার ক্যাটাগরিগুলা, এটা সাইড বারে ছিল। আগের যে আমার থিমটা আমার ছিল সেই থিমে এগুলা সাইড বারে ছিল, এখন এটা একবার সবার নিচে চলে এসেছে। এটা হচ্ছে আরজি ভিজিটর কাউন্ট। আর এই যে একবারে এটা হচ্ছে আমার ফুটার, এই ফুটার সাইডে যা ছিল এখানে। আর এটা আমি যেহেতু আমি 2020 থিম ইউজ করতেছি এই জন্য এটা পাওয়ার্ড বাই ওয়ার্ডপ্রেস চলে এসেছে। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে বোঝাতে সক্ষম হয়েছি যে আমরা যদি আমাদের প্রয়োজনে সাইডের থিম চেঞ্জ করি তাহলে আমাদের কন্টেন্ট কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয় না। অনেক সময় দেখা যায় আমরা যে কন্টেন্ট নিয়ে কাজ করি, হয়তো একই কন্টেন্ট নিয়ে অনেকেই কাজ করতে পারে। তো দেখা গেলো তার কন্টেন্ট তার কন্টেন্ট এক হলেও তার সাইটটা দেখতে আমার থেকে অনেক সুন্দর হয়ে যায়, বিকজ অফ সে হয়তো অন্য কোনো থিম ইউজ করে। তো তার থিমটা আমাদের পছন্দ হওয়ার কারণে আমরা আমাদের সাইডে ওই থিমটাই ইমপ্লিমেন্ট করতে চাই। তো যখন আমরা ইমপ্লিমেন্ট করতে যাই তখনই দেখা যায় একটা সন্দেহ বা একটা ভয় কাজ করে যে আমি যদি ওই একই থিমটা আমার সাইডে বর্তমান থিমটা উঠাই দিয়ে যদি আমি ওই থিমটা ইনস্টল করি তাহলে আমার সাইডের কন্টেন্টগুলো নষ্ট হয়ে যাবে কিনা। তো বন্ধুরা, এটাই আমি আপনাদেরকে দেখালাম। যদি আপনারা আগের থিম সরিয়ে নতুন কোনো থিম আপনারা আপনাদের সাইডে ইমপ্লিমেন্ট করেন তাহলে কন্টেন্ট কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয় না। তো আজকে এই পর্যন্তই থাকলো। আমার চ্যানেলটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।